আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আপনারা ভাবছেন কি আমি তরমুজ নিয়ে কী করছি? আজকে এই তরমুজ দিয়েই আমি স্পেশাল একটা খাবার তৈরি করব। আর এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকবেন। আর প্রথমেই দেখেন আমি তরমুজের উপর থেকে তরমুজগুলো কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি এই কারণে আমার লাগবে হচ্ছে তরমুজের সাদা অংশ। সাদা অংশটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমি ভালো করে এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর উপর থেকে যদি লাল থাকে সেটাও কেটে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে ঠিক পরিষ্কার করে নিতে হবে। এরপর এটাকে একদম কুচি কুচি করে ভাজির মতো করে কাটতে হবে, একদম পাতলা পাতলা হতে হবে কিন্তু। হ্যাঁ, আর এটা যেহেতু শক্ত আর এটা ডাঁটার মতো করে পাতলা পাতলা করে কাটতে হবে, কারণ ডাঁটাটাও কিন্তু যখন আমরা ভাজি করি অনেক চিকন চিকন করে কেটে নিই। যাই হোক, এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি করেছি আর এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে আমার সেই আসল রেসিপি। আর এখন আমি এখানে তেল গরম দিয়ে দিয়েছি অলরেডি ফ্রাই প্যানে। এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম আগেই। আর কাঁচামরিচটা একটু বেশি করে দিতে হবে, কারণ ঝাল ঝাল একটু ভালো লাগে এটা খেতে। তো এটা হচ্ছে আগে পরে আমি অনেকবারই খেয়েছি। অবশ্য অনেক আগে আমার রিমির চড়ুই ভাতি নামে একটা চ্যানেল ছিল, বা এখনও আছে, কিন্তু আমি রানিং না। সেখানে অবশ্যই আমার অনেক রেসিপি আছে আর এই রেসিপিটাও আছে। তো যাই হোক, এটাকে আমি ভালো করে ভেজে নিলাম আর হালকা করে আমার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, কারণ লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে এই কারণে। তো ওটা ভাজা ভাজা হালকা বাদামি হওয়ার পর আমি তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু সেদ্ধ করতে হবে, অল্প আঁচে দিয়ে সেদ্ধ করলে ভালো লাগবে না, একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে। তো অতএব আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব। তো আমি এবার এটার ভিতরে পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব আর মিডিয়াম আঁচে জালটা করে নিব। তো যেই ভাবনা আর যেই করার উচিত সেটাই করে নিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পর এটাকে এখন আমি ঢেকে দিব। তো ঢেকে দিলাম আর মিডিয়াম আঁচে দিয়ে দিলাম, কারণ আস্তে ধীরে এটা সেদ্ধ হোক। আর সেদ্ধ হলেই যতটা সফট হবে আর কি, সেদ্ধতে ততটাই ভালো হবে। তাই মিডিয়াম আঁচের জন্যই বেস্ট। আর এটা একটু শক্ত টাইপের, এই জন্যই এতটা পানি দিয়েছিলাম, কিন্তু এবার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে দেখলাম, এবার এই জন্য পানিটা টানিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনাটা খোলা অবস্থায় এভাবে জাল করে নিলাম। এরপর আমার হয়ে গেছে, একদম শুকিয়ে ফেলেছি তেলের উপর। উঠে আসার পর আমি ভাজিটা ঢেলে নিয়েছি একটা বাটিতে। আর দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়েছে, অনেকটা টেস্টি হয়েছে। আমি খেয়ে দেখলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।